হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তর থেকে উঠে আসছে, যেখানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত তথ্যগুলো আমাদের বিধানসভাতে তুলে ধরেছেন বেশ কিছুদিন আগে, এবং তার ফলে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন সুখবর কিন্তু উঠে আসছে, যেখানে পশ্চিমবঙ্গের কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন ভিলেজ পুলিশ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত হবে। এবং এই সমস্ত শূন্য পদে আবেদন করার জন্য আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, যেখানে কয়েক হাজার শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা হবে। এবং এখানে পশ্চিমবঙ্গ সহ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আবেদন করার জন্য আপনাদের বাংলা ভাষা লিখতে হবে, পড়তে হবে এবং বলতে কিন্তু জানতে হবে। তো এটি কিন্তু দারুণ একটি সুযোগ আপনাদের জন্য, আপনারা কিন্তু এটিকে কেউ মিস করবেন না। এখন থেকেই এই নিয়োগটির জন্য প্রিপারেশন শুরু করে দিন। যদি এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন সেক্ষেত্রে সামনের দিনে যখন পুরো সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্রসেস শুরু হবে সেখানে আবেদন করে পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এই যে আপডেটটি উঠে আসছে, যেখানে শুভেন্দু অধিকারী কি এমন বক্তব্য বলেছেন যার ফলে মনে করা হচ্ছে প্রায় কয়েক হাজার শূন্য পদের জন্য এই 2026 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, কি এমন বড় আপডেট তিনি দিয়েছেন এই পুলিশ রিক্রুটমেন্টের জন্য। তার পাশাপাশি আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে, কত শূন্য পদ আছে, সমস্ত কিছু অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের পুজোর আগে প্রায় 16,000 শূন্যপদ পূরণ করা হবে এবং পুজোর পরে আপনাদের নতুন করে 20,000 পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ পুলিশে 20,000 নতুন পদের ঘোষণা কিন্তু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেখানে পুজোর আগে কাজে যোগ দেবেন। চলমান যে নিয়োগ প্রসেসটা চলছে সেখানে প্রায় 16,000 কনস্টেবল কিন্তু পুজোর আগেই কাজে যোগ দেবেন। এবং এই যে 20,000 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ এই যে নতুন 20,000 পদের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, সেই নতুন পোস্টে আবেদন কবে থেকে শুরু হবে, যোগ্যতা কি, যাবতীয় কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ দেখুন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেখানে পশ্চিমবঙ্গ পুলিশে বড় নিয়োগের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার, এবং এই যে ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার করেছে তার ফলে চাকরি প্রার্থীদের মধ্যে নতুন কিন্তু প্রত্যাশা তৈরি হয়েছে। এবং এই বিষয়ে যে আপডেট উঠে আসছে সেটা কিন্তু গত বুধবার 22শে জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের যে বিধানসভায় বাদল অধিবেশন চলছে সেখানে তিনি জানিয়েছেন যে রাজ্যের পুলিশ বাহিনীতে প্রায় 20,000 নতুন পোস্টের জন্য নিয়োগের পরিকল্পনা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন দুর্গাপুজোর আগে যে 16,000 কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ প্রসেস চলছে সেই 16,000 কনস্টেবলকে পুজোর আগেই কিন্তু জয়েনিং দেওয়া হবে। অর্থাৎ সরকারি তথ্য অনুসারে এবং তার পাশাপাশি আগের বিভিন্ন ঘোষণাগুলি যদি আমরা সম্পূর্ণ মিলিয়ে দেখি সেক্ষেত্রে পুজোর আগে কাজে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা প্রায় 16,000 প্রার্থী মূলত আগে থেকে চলা নিয়োগ প্রক্রিয়ারই একটি অংশ, তারা কিন্তু পুজোর আগেই কাজে যোগ দেবেন। এবং তার পাশাপাশি যে নতুন 20,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সেটা হচ্ছে মূলত আমাদের যখন রাজ্য বাজেট পেশ করা হচ্ছিল তখন যে 20,000 নতুন পোস্টের কথা বলা হয়েছিল সেই বক্তব্যের একটি পার্ট কিন্তু এটি। অর্থাৎ নতুন প্রার্থীদের জন্য এখনো পৃথক আবেদন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়নি, যেখানে পুজোর আগে এই 16,000 পোস্টকে আগে জয়েনিং দেওয়া হবে, তারপর পুজোর পর নতুন করে 20,000 পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি এই যে 20,000 ও 16,000 যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলছেন এখানে ফারাকটা কোথায়, যেখানে জুনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে প্রশিক্ষণ শেষ করেও যে 16,000 কনস্টেবল এখনো কাজে যোগ দিতে পারেনি, বর্তমানে প্রশাসন তাদের দ্রুত পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করছেন। এবং এই সম্পর্কিত রিপোর্ট অনুসারে
প্রায় 12,000 পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে এবং তার মধ্যে প্রায় 4,000 কলকাতা পুলিশের নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। এবং সম্পূর্ণ বিষয়টা যেহেতু আইনি জটিলতা ও প্রশাসনিক বিলম্বের কারণে এতদিন আটকে ছিল, তার জন্যই পুজোর আগে তাদের কাজে পাঠানোর কথাই কিন্তু ফের বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ জুনের ঘোষণাতেও কিন্তু মুখ্যমন্ত্রী এই 16,000 কনস্টেবলকে কাজে যুক্ত করার কথাও কিন্তু উল্লেখ করেছিল এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে 20,000 নতুন শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এছাড়াও এর বাইরে 22শে জুন রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রায় 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণের পরিকল্পনা আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু তার মধ্যে তিনি পুলিশে 20,000 নতুন করে ভ্যাকেন্সি রাখা হয়েছে বলেও তিনি কিন্তু ঘোষণা করেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ সংক্রান্ত বর্তমান খবরের মধ্যে একটি চলমান প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রতিশ্রুতি এবং নতুন পরিকল্পনার মধ্যে এই দুটো পৃথক স্তর কিন্তু রয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু তার পাশাপাশি আরো একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে বা বুঝতে হবে, সেটা হচ্ছে সরকারের তরফ থেকে যতক্ষণ না পূর্ণ পদ ভিত্তিক ভ্যাকেন্সি বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে 16,000 ও এই যে 20,000 এই দুটিকে মার্চ করে মোট কত সংখ্যক নিয়োগ হচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু আমাদের পক্ষে এখনই ধরে নেওয়া ঠিক হবে না যতক্ষণ না সম্পূর্ণ ভ্যাকেন্সির লিস্ট যতক্ষণ না প্রকাশিত করা হচ্ছে। এছাড়াও বর্তমানে আরো একটি বিষয় যেটাকে নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে 43,073 শূন্য পদের যে বিষয়টা আমাদের কাছে উঠে আসছে, যেখানে এই বিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী রাজ্য পুলিশের বর্তমানে অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে 1,21,344, কিন্তু তার মধ্যে 43,073টি শূন্যপদ কিন্তু পড়ে থাকবে এবং এই বিপুল ঘাটতি কিভাবে সরকার পূরণ করবে সেই দিকটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে 20,000 নতুন পুলিশ নিয়োগ হবে সেটি এক দফায় হবে না একাধিক দফায় হবে এবং তার পাশাপাশি কত পদ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য রাখা থাকবে এবং কত পদ অর্থাৎ কত ভ্যাকেন্সি কলকাতা পুলিশে যাবে এবং কনস্টেবল ছাড়াও অন্য কোনো পোস্ট কি এই যে 20,000 নিয়োগ করা হবে তার মধ্যে থাকবে, এই সমস্ত প্রশ্নের এখনো চূড়ান্ত উত্তরও কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে নতুন আবেদন সেই নতুন আবেদন কবে শুরু হবে। অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে 20,000 নতুন পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার কথা বাজেট অধিবেশনে বলেছে এবং সেই মোতাবেক অর্থও যেটা ঘোষণা করা হয়েছে, তার ফলে কি আবেদন প্রসেস শুরু হয়ে যাচ্ছে? সেটি কিন্তু একদমই নয়। যতক্ষণ না পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সরকারি পোর্টালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে ততক্ষণ কিন্তু আবেদন প্রসেস শুরু হবে না। অর্থাৎ আপনারা যদি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, সেক্ষেত্রে 2024 সালের যে কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটাই আপনারা দেখতে পাবেন। নতুন করে এই 20,000 পোস্টের জন্য যে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি তার আবেদন তারিখ, ফি বা শূন্য পদের বিভাগ ভিত্তিক তালিকা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এর বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এবার চলে আসে যখন আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং সেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা ও নির্বাচনী পদ্ধতি কেমন হতে পারে সেই বিষয়টা আপনাদের কাছে এবার আমি তুলে ধরছি। যেখানে আগের সময় যে সমস্ত কনস্টেবল নিয়োগ হয়েছিল সেখানে ন্যূনতম যোগ্যতা ছিল আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পাস। মনে করা হচ্ছে এবারও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতেই আপনারা কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের বাংলা ভাষা পড়তে হবে, অর্থাৎ বাংলা ভাষা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং কথা বলার দক্ষতার প্রয়োজন হবে। তার পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং এ পাহাড়ি মহকুমার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে ভাষার নিয়ম যেহেতু আলাদা, সেক্ষেত্রে আপনাদের সেই স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে যদি আপনারা সেখানে আবেদন করতে চান সেক্ষেত্রে। তার পাশাপাশি 2024 বিজ্ঞপ্তি অনুসারে ইউআরদের ক্ষেত্রে বয়স সীমা ছিল 18 থেকে 30 বছর এবং তার পাশাপাশি ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন ছিল, এসসি এসটি দের জন্য ছিল 5 বছরের এজ রিল্যাক্সেশন। একই রকম ভাবে সেরকমই কিন্তু এজ রিল্যাক্সেশন এবারও থাকবে। তার পাশাপাশি প্রাক্তন সেনাকর্মী, হোমগার্ড ও যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু পৃথক ছাড় যেমন ছিল 2024 নোটিফিকেশন অনুযায়ী এবছরও কিন্তু সেই রকম ছাড়ও কিন্তু থাকবে। এবার আসি আপনাদের সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে, শারীরিক মাপযোগ থেকে শুরু করে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তার পাশাপাশি চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অনুসারে ধাপে ধাপে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তবে নতুন কনস্টেবল পোস্টের জন্য বয়স থেকে শুরু করে শারীরিক মান ও নির্বাচন প্রক্রিয়া ও পরীক্ষার পদ্ধতি কেবল নতুন সরকারের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তারপরই আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা বিষয়
আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের বাজেটে কিন্তু সরকারি চাকরির ঊর্ধ্বসীমার যে বয়স সীমা সেটা চলতি 5 বছরের ছাড় কিন্তু আরো 2 বছর বহাল রাখা হয়েছে। অর্থাৎ সামনের 2 বছরে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্যাটাগরিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, সেটাও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো এই তো সম্পূর্ণ আপডেটগুলি ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন ভিলেজ পুলিশ থেকে শুরু করে বিভিন্ন কনস্টেবল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন পুলিশ পোস্টের জন্য যে প্রায় 20,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে 16,000 নিয়োগ প্রসেস পুজোর আগে কমপ্লিট করা হবে এবং তারপর 20,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, তার যা যা আপডেট ছিল এবং এই বিষয়ে শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভাতে কি কি ইনফরমেশন তুলে ধরেছেন বা কি বক্তব্য তুলে ধরেছেন সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো যারা যারা এই পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।